অনেক দিন আগের কথা। সবুজ কচি কচি নরম ঘাসে ভরা এক ময়দান ছিল। খুব জোরে বাতাস দেওয়ার কারণে এক ছোট্ট গাছের শুকনো ডাল সেই ময়দানে উড়ে এসে পড়ে। শুকনো ডালটিকে দেখে ঘাসটি বলে, এই সবুজ সবুজ নরম ঘাসের মাঝে তুমি কি করছো? তুমি তো শুকিয়ে আধমারা হয়ে গেছো। না তুমি দেখতে সুন্দর, নাই তুমি কোনো কাজের যোগ্য। তোমার তো জীবনই বৃথা। ঘাসের এই কথা শুনে ডালটি খুবই দুঃখী হয়ে যায়। ডালটি মনে মনে ভাবে, সত্যিই তো বলছে, আমি তো কোনো কাজের যোগ্য নই। তখনই খুব জোরে জোরে বাতাস বইতে থাকে। খুব জোরে বাতাস চলার কারণে ডালটি উড়ে গিয়ে পাশের এক পুকুরে গিয়ে পড়ে। ওই পুকুরের জলে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল এক পিঁপড়ে। সে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। শুকনো ডালটি যেমনি ভাসতে ভাসতে ওই পিঁপড়ের কাছে গিয়ে পৌঁছায়, ওই পিঁপড়েটি তাড়াতাড়ি ওই ডালটির উপরে উঠে বসে। আর ধীরে ধীরে ডালটি ভাসতে ভাসতে কিনারে এসে পৌঁছায়। আর এইভাবে পিঁপড়েটির জীবন বেঁচে যায়। পিঁপড়েটি ডালটিকে বলে, ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্য আমার জীবন বেঁচে গেল। উত্তরে ডালটি বলে, ধন্যবাদ তো আমার তোমাকে করা উচিত। তোমার জন্যই আমি আজ জানলাম যে আমিও কারো কাজে লাগতে পারি। মানুষের জীবনও ঠিক এমনই হয়। মানুষ যেমনই হোক না কেন, প্রত্যেক মানুষের একটি মহত্ব আছে। আরও কখনো কখনো কারো কাজে অবশ্যই লাগে। এই পৃথিবীতে থাকা প্রত্যেক বস্তুর এক মহত্ব আছে। দুনিয়াতে প্রত্যেক মানুষ পারফেক্ট হয় না। এর জন্য তোমার মধ্যে যদি কোনো কিছুর কম থাকে, তো খুব বেশি দুঃখী বা উদাস হয়ে যেও না।